48 বছরে থামল জীবন। নিজের বাড়িতে আত্মঘাতী রূপম ইসলামের প্রাক্তন সহকর্মী চন্দ্রমৌলি বিশ্বাস। মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটে থাকতেন চন্দ্রমৌলি। স্থানীয় সূত্রে খবর, যে সময় ঘটনাটি ঘটেছে সে সময় বাড়িতে ছিলেন না তার বাবা মা। বাড়ি ছিল ফাঁকা। তখনই আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছে সকলে। মহুল চক্রবর্তীর নামে প্রয়াত গিটারিস্টের এক বন্ধু জানিয়েছেন, সকাল থেকে একাধিকবার ফোন করলেও চন্দ্রমৌলি ধরেননি। প্রয়াত নামকরা গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন তিনি। রবিবার ওয়েলিংটনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া শিল্পী মহলে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় তারাতলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফসিলস, গোলক, জাম্বিকেজ কন্ট্রোলের মতো নামকরা ব্যান্ডের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটে থাকতেন চন্দ্রমৌলি। স্থানীয় সূত্রে খবর, যে সময় ঘটনাটি ঘটেছে সে সময় বাড়িতে কেউ ছিল না, বাড়ি ফাঁকাই ছিল। তখনই আত্মঘাতী হয়েছে। প্রয়াত গিটারিস্টের এক বন্ধু মহুল চক্রবর্তী জানিয়েছে, তাকে সকাল থেকে অনেকবার ফোন করা হলেও সে ফোন ধরেন। ওকে এতবার ফোন করার পরেও যখন তোলেনি, সেই সময় সন্দেহ হয়েছিল আমার। এরপরেই আমি আমাদের গ্রুপেরই এক বন্ধুকে ফোন করি, তারপরে ওর বাড়ি চলে আসি। তখনই ওকে মৃত অবস্থায় দেখতে পাই। 1976 সালের 5ই জুন জন্ম হয়েছিল এই গিটারিস্টের। মিউজিক নিয়ে জীবনের কেরিয়ার তৈরি করবেন ভেবেই ইঞ্জিনিয়ারিং ছেড়েছিলেন। মাত্র 48 বছর বয়সে এভাবেই জীবনের গাড়ি থমকে যাবে, এখনো অবধি কেউ ভাবতেই পারছেন না। ফসিলসের ম্যানেজার রূপসা দাশগুপ্ত বলেন, 2000 থেকে 2018 সাল পর্যন্ত ফসিলসের সঙ্গেই যুক্ত ছিল। প্রথমে গিটারিস্ট হয়ে যোগ দিলেও পরে মূলত বেস গিটার বাজাতেন। 2018 সালে ফসিলস ছাড়ে শারীরিক কিছু সমস্যার কারণে। এইভাবে ওর চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না।